নওশাদ বেশি চালাকি করছে। নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এভাবে হয়রানি করছে। এটুকু বলে নওশাদ সিদ্দিকী অ্যাটলিস্ট আমার মনে হয় হুমায়ুন কবিরের থেকে ভালো নেতা। অ্যাটিচিউডও তো ঠিক না, তিনি তো বলেছিলেন বিধায়ক পদ তিনি ছাড়েননি। সুতরাং আমার তো মনে হয় হুমায়ুন কবিরই একজন অসৎ লোক, গাছেরও খাবো তলারও কুড়াবো, এই ধরনের একজন একটা ব্যক্তি হুমায়ুন। মুখ্যমন্ত্রীর মুখ ভাবতে ভালো লাগে, ছেঁড়া কাতায় শুয়ে অনেকেই লাখ টাকার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে না। হুমায়ুন কবির অন্তত পরবর্তী 20 বছরে কোনোদিনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন না, এটুকু আমি আপনাকে এখানে দাঁড়িয়ে আজকে বলে দিতে পারি। হুমায়ুন কবির নিজেও জানে 90টা কেন 9টা সিটেও তার পক্ষে বা তার লোকের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। সেই জন্য মুসলিম যত দল ছিল সেগুলো যদি এক হতো ভালো হতো, কিন্তু আমার মনে হয় না যে হুমায়ুন কবির কে অন্য মুসলিম দলগুলো ততটাও প্রায়োরিটি দেবে বা দিতে চায়, বা সেখানে হুমায়ুন কবির আবার যদি সবার নেতা হতে চায় সেটা আবার নওশাদ সিদ্দিকী বা অন্যরা মানতে না পারে, যার জন্য এদের নিজেদের মধ্যে যত গন্ডগোল হবে তত সংখ্যালঘু ভোট তৃণমূলের পকেটে একত্রিত হবে, এবং হুমায়ুন কবির যদি কোণঠাসা হয়ে যায়, এখন তৃণমূল হেল্প করছে কি করছে না সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির যদি কোণঠাসা হয়ে যায়, সে আবার না তৃণমূলের সঙ্গেই এই 26-এ যেটুকু সময় আছে থেকে আবার ভোটে লড়ার জন্য লড়াই করে, সেটাও আমরা দেখার অপেক্ষায় রয়েছি। কবির নিজেকে সম্রাট বাবর ভেবেছিল যে বাবরি মসজিদ তিনি করে ফেলবেন, যে বাবরি মসজিদ নিয়ে এত বড় একটা ইস্যু ছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ঠিক আছে, বলা খুব সহজ, করে দেখানো খুব কঠিন। ঠিক আছে, উনি যদি শুধু ধর্মের ভিত্তিতে বাবরি মসজিদ করে থাকে তাহলে আমি বলবো উনি রাজনীতি ছেড়ে দিয়ে শুধু মসজিদ নিয়ে পড়ে থাকুন, মানুষ ওনাকে অনেক দোয়া দেবে, অনেক আশীর্বাদ করবে। ঠিক আছে, কিন্তু মসজিদকে সামনে রেখে উনি যেভাবে রাজনীতি করছেন, ভারতীয় মুসলিমরা যে তাকে কতটা ভরসা করবেন, আমার তো মনে হয় তার দল থেকে অনেক নেতা না আবার ছেড়ে চলে যায় তার এই ধরনের কীর্তিকলাপ থেকে। আর একটু বেশি কথা বলে এটা আমরা জানি, এর আগেও অনেক কিছু বলেছে। আর নওশাদ সিদ্দিকী কি করছে, এই তো কদিন আগে নওশাদ সিদ্দিকী তার খুব কাছের মানুষ ছিল, এখন আবার সে উল্টো কথা বলছে। হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারিয়ে দেখিয়ে দেবে, এটা মানে আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ হুমায়ুন কবির যে কজে যে রিজন দেখিয়ে বাবরি মসজিদ করেছিল সেইটাই এখন মানুষের সামনে উনি তুলে ধরতে পারছেন না। আমার তো মনে হয় যে টাকা তোলার উদ্দেশ্যেই তিনি একটা মসজিদের নাম করে আজকে মানে এই ধরনের জিনিসগুলো করলো, তিনি রাজনীতির মধ্যে যাতে আসতে পারেন। নওশাদ সিদ্দিকী অ্যাটলিস্ট আমার মনে হয় হুমায়ুন কবিরের থেকে ভালো নেতা। হুমায়ুন কবির নিজেকে বিশাল বড় কিছু ভাবছে। হুমায়ুন কবির 90টা সিটে লড়াই করতে পারে, 1-2টো সিটও জিতবে কিনা আমার সন্দেহ আছে। আর নওশাদ সিদ্দিকী তৃণমূলের সাথে সেটিং করবে এটাও আমার মনে হয় না। এ, বাড়াবাড়ি যদি কেউ করে থাকে তাহলে সে তার জনগণ তার জবাব দেবে, আমার মনে হয় না। কারণ তৃণমূলের সঙ্গে সেটিং করে নওশাদ সিদ্দিকী কতদূর কি করতে পারবে এটা আমার যথেষ্ট ডাউট আছে। কারণ যে লোকটা দুটো হেভিওয়েট নেতা, যদিও দুটোই চোর, আরাবুল আর শওকত মোল্লা, হ্যাঁ, তাদেরকে হারিয়ে ভাঙড়ের মতন জায়গা থেকে সে মানে এমএলএ পদে এসেছে, মানুষের আস্থা ভরসা নিয়ে এসেছে, সে আবার তৃণমূলের সাথে সেটিং করে আহ, ভোট লড়বে, এটা আমার মনে হয় না। আর হুমায়ুন কবির এগুলো বলছে, আস্তে আস্তে হুমায়ুন কবিরের যে মানে কি বলবো, যে এত যে বড় বড় কথা, এত যে বড় বড় ডায়লগ, সেগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে, যার জন্য হুমায়ুন কবির এখন উল্টোপাল্টা কথা বলছে, আগেও বলতো। হুমায়ুন কবির এ ধরনের মন্তব্য করতে অতীতে তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। নওশাদ সিদ্দিকী বলেছেন এর আগে যে আমাকে ফেরার চেষ্টা করা হয়েছে, একাধিকবার জেল যাওয়ার তিনি জানেন। তারপরেও এ ধরনের মন্তব্য আপনারা বলছিলেন যে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকী দিন, হ্যাঁ, যারা বিরোধী দলে আছে তারা যদি জোর করে 26-এ একটা রেজাল্ট পাওয়া যাবে, তার যদি এ ধরনের মন্তব্য করে তাহলে ভোটটা কমবে। না দেখুন, আমি প্রকাশ্যে কথাটা বলিনি। আহ, আমি একটা কথা বলতে পারি যে জোটটা তখনই সম্ভব হবে যদি প্রত্যেকটা দল নিজেদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে জোটটা করে। আদারওয়াইজ দেখুন, আমি তো আবার উল্টো কথা শুনছি এইটা নিয়ে, কেন আপনারা ভাবছেন না যে হুমায়ুন কবিরের ওপরে মানে এখন মুখ্যমন্ত্রী রেগে আছে, বা এটাও হতে পারে হুমায়ুন কবিরের এই যে ঘটনা, এটার মধ্যে হয়তো তৃণমূলেরও হাতছানি থাকতে পারে। আমার তো মনে হয় হুমায়ুন কবির লাস্টে গিয়ে আবার তৃণমূলের সাথে হাত মেলাবে, হুমায়ুন কবিরের এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। বাবরি মসজিদ করে বিজেপির সঙ্গে আবার অনেকে বলছেন যে বিজেপির টাকাতেই নাকি ওই বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, বা বিজেপি এর মধ্যে আছে। সুতরাং কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার মতো বা বলার মতন মানে কি বলবো, আহ
অবস্থায় এখন হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী আছে বলে মনে হয় না। জোট দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে জোট করাটা একটা বড় জিনিস, কিন্তু আদৌ জোট কতটা ফলপ্রসূ হবে, কতটা কার্যকরী হবে, বা জোট করবে কিনা সেটা সময়ই বলবে। কারণ হচ্ছে যে আম, তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবির একসঙ্গে একসময় ছিল, ঠিক আছে, এবং সুতরাং সেক্ষেত্রে তৃণমূল ভেঙে এসে তিনি অনেক কিছু করেছেন। আবার হুমায়ুন কবিরের অ্যাটিটিউডও তো ঠিক না, তিনি তো বলেছিলেন বিধায়ক পদ তিনি ছাড়েননি। সুতরাং আমার তো মনে হয় হুমায়ুন কবিরই একজন অসৎ লোক, গাছেরও খাবো তলারও কুড়াবো, এই ধরনের একটা ব্যক্তি হুমায়ুন কবির। হুম। এবং এই যে বাবরি মসজিদ, তিনি যদি সত্যিকারের ধর্মীয় বিষয়গুলোকে মাথায় রেখে শুধু বাবরি মসজিদের জন্য লড়তেন তাহলে আমি বুঝতাম। এখন তিনি বাবরি মসজিদের শিলান্যাস করতে এসে বলছেন আমাকে 90টা সিট থেকে আপনারা জিতিয়ে আনুন। সুতরাং আমার তো মনে হয় ভারতবর্ষের মুসলিমদের বোকা বানিয়ে তিনি কিছু পয়সা তুললেন, যেগুলো তিনি ভোটে খরচ করবেন, এবং হচ্ছে যে তার নিজের একটা দল প্রতিষ্ঠিত হওয়ার তিনি চেষ্টা করছেন। এখন অন্যরা যদি থাকে তাহলে তারাও হয়তো ছড়ি ঘোরানোর চেষ্টা করবে, সেটা হুমায়ুন কবির মানতে পারছে না, যার জন্য হুমায়ুন কবির এই কথাগুলো বলছে। এইসব কথা যত বলবে আমি বলবো তৃণমূলকে তত সুবিধা দেওয়া হবে। কলমে কি তৃণমূল সাহায্য করছে? হতেও পারে, হতেও পারে, কারণ হচ্ছে যে তৃণমূলের বিধায়ক পদ কিন্তু তিনি ছাড়েননি। তৃণমূল শোকজ করেছে, আর তৃণমূলের শোকজ করা বা না করা ওগুলোর কোনো দাম নেই। আজকে শোকজ, কালকে শোকজ উঠে যায়। এর আগেও বহু লোককে শোকজ করতে দেখেছি, দল থেকে বাদ দিতে দেখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই হয়েছে। কুণাল কুণাল ঘোষের ক্ষেত্রেও হয়েছে, পরবর্তীকালে তাকে আবার সসম্মানে দলে নেওয়া হয়েছে। এই তৃণমূল দলের কোনো স্ট্র্যাটেজি নেই, কারণ যে দলের মুখ্যমন্ত্রী মানে হচ্ছে যে নিজেই অন্যায়কে তোষণ করে চলেন এবং সমস্ত কিছুর মধ্যে মানে চুরির কীর্তি বজায় রাখেন, এমনকি নিজে গিয়ে ইডির অফিস থেকে ফাইল চুরি করেন, সেই দলের কোনো ভাবমূর্তি বা তাদের কোনো স্ট্র্যাটেজি আছে বলে আমার মনে হয় না। আর হুমায়ুন কবিরের বেসিক্যালি আমার মনে হয় যে হুমায়ুন কবির নিজেও জানে 90টা কেন, 9টা সিটেও তার পক্ষে বা তার লোকের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। সেই জন্য মুসলিম যত দল ছিল সেগুলো যদি এক হতো ভালো হতো। কিন্তু আমার মনে হয় না যে হুমায়ুন কবির কে অন্য মুসলিম দলগুলো ততটাও প্রায়োরিটি দেবে বা দিতে চায়, বা সেখানে হুমায়ুন কবির আবার যদি সবার নেতা হতে চায় সেটা আবার নওশাদ সিদ্দিকী বা অন্যরা মানতে না পারে, যার জন্য এদের নিজেদের মধ্যে যত গন্ডগোল হবে তত সংখ্যালঘু ভোট তৃণমূলের পকেটে একত্রিত হবে, এবং হুমায়ুন কবির যদি কোণঠাসা হয়ে যায়, এখন তৃণমূল হেল্প করছে কি করছে না সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির যদি কোণঠাসা হয়ে যায়, সে আবার না তৃণমূলের সঙ্গেই এই 26-এ যেটুকু সময় আছে থেকে আবার ভোটে লড়ার জন্য লড়াই করে, সেটাও আমরা দেখার অপেক্ষায় রয়েছি। সরকার যদি সাহায্য করতে হয়, বিজেপি সাহায্য করতে হয়, বলছে মুখ্যমন্ত্রীর মুখ আনে। তাই আসলে নিজেকে অনেকে, আপনাকে একটা বললাম না, নিজেকে অনেকে অনেক কিছু ভাবে, ঠিক আছে। হুমায়ুন কবির নিজেকে সম্রাট বাবর ভেবেছিল, যে বাবরি মসজিদ তিনি করে ফেলবেন, যে বাবরি মসজিদ নিয়ে এত বড় একটা ইস্যু ছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ঠিক আছে। বলা খুব সহজ, করে দেখানো খুব কঠিন, ঠিক আছে। উনি যদি শুধু ধর্মের ভিত্তিতে বাবরি মসজিদ করে থাকে তাহলে আমি বলবো উনি রাজনীতি ছেড়ে দিয়ে শুধু মসজিদ নিয়ে পড়ে থাকুন, মানুষ ওনাকে অনেক দোয়া দেবে, অনেক আশীর্বাদ করবে, ঠিক আছে। কিন্তু মসজিদকে সামনে রেখে উনি যেভাবে রাজনীতি করছেন, ভারতীয় মুসলিমরা যে তাকে কতটা ভরসা করবেন, আমার তো মনে হয় তার দল থেকেও অনেক নেতা না আবার ছেড়ে চলে যায় তার এই ধরনের কীর্তিকলাপ দেখে। আর মুখ্যমন্ত্রীর মুখ ভাবতে ভালো লাগে, ছেঁড়া কাতায় শুয়ে অনেকেই লাখ টাকার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে না। হুমায়ুন কবির অন্তত পরবর্তী 20 বছরে কোনোদিনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন না, এটুকু আমি আপনাকে এখানে দাঁড়িয়ে আজকে বলে দিতে